মা জননী ডাক দেতে হুশ আছে জ্ঞান আছে ডাক্তার সব কথা শুনতেছি আমি মইরা গেল আমার সুখ নাই তাপ নাই আমরা কষ্ট করে পালছে না তখন এই ফলাফাইন্ডি করতে পারিল বাপ বুড়ো হয়ে গেছি গা মা বুড়ো হয়ে গেছি গা তখন মা বাবার ঘরে জায়গা দেয় না আরেক বেড়ায় বৃদ্ধাশ্রম বানাইছে নোয়াখালী ওই যে কিশোরগঞ্জ ময়মনসিং শেরপুর কই বেড়া কই বৃদ্ধাশ্রম বানাইয়া এবার জায়গা করে দিছে যার মা বাপ বুঝে না সম্মান ইজ্জত খাওয়াইতো চায় না সেবা করতে চায় না ঘরে রাখতে চায় না হেবাটা খুললা রাখছে এই শিক্ষিত ফোলা ফাইন্ডি বড় লোক ফোলা ফাইন্ডি মা বাপ অচল হয়ে গেলি গা বুড়ো হয়ে গেলি গা ঘরে আর জায়গা দেয় না নিজে আর হাতে ধরে সেবা করতে চায় না মা বাবার দোয়া লাগে না ওই আরেক বেড়ার বৃদ্ধাশ্রমে নিয়ে ফাটায় আরেক বেড়ার বৃদ্ধাশ্রমে নিয়ে জায়গা করে আসে না নাই সাংবাদিকেরা গিয়া যখন খবর লইয়া দেহে বেড়ার ফুট ইঞ্জিনিয়ার ডাক্তার বড় লোক টেহাওয়ালা পয়সাওয়ালা বেড়া পেনশন টেহা পাইছে 50 লাখ এই পেনশনের টেহাড়ি পর্যন্ত বাইয়ে বাইয়ে বাক করে নিয়ে গেছে এখন বাপে একবারে খালি হাতে চিকিৎসা করবে ভাত খাইবে সেবা করবে 5টা টেহা ফুতের কাছে ভিক্ষা কইরা হাত রাসাইয়া নেওন লাগে আছে না নাই আর জোরে কোন আছে না নাই আমি আপনার একটা বুদ্ধি দিয়া যাই টেহা পয়সা খেত পাতর বাড়িঘর আমনের নামই থাকবো আমনের নামই আছে কিন্তু মরার আগে এই কলম কারো হাতে কারো নামে বসাইয়েন না কারো নামে বসাইয়েন না বিপদ কিন্তু সামনে আছে বলেন বিপদ কিন্তু এই বালা বালা নয় আরো বালা কি দেখছেন খেলা এখনো তো কিচ্ছুই দেখেন নাই ফুট করেন জি করেন পুত্রা বিয়া কইরা সারলই তো গাটটা ফাঁক দিয়া বাপের লগে মার লগে কি কইব না কইব কর না কেন বউ সারা রাত বড় কান কথা কইতে 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 বালা ফলাটারে এই পিছনে ফলাবন্ডি কইতো না ইতান্ডি মানে বৌফা গুল্লা মনে বউ যেমনি কইবে এমনি নাচবো মনে হয় নমুনা তো বেশি ভালো না মায়ও জানে না বাপেও জানে না হেতে করছে কি রাইতের 12টার পরে কথা কয় মায় গিয়া দরজা খুললা দে এতে গড় নাই কইরে তুই ডাক্তার কাছে গিয়া দে বাঁশ গাছের নিচে ফুসকুনির ভারে কি করে কথা কেন কিতা কয় ফোনে কই কয় এতে জানে কই যে কথা কইতাছে তো মায়ার কতদিন পর দিব 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের বেলা এতে নোয়াখালী মায়ের লগে কিরেতে গেল কই কয় নোয়াখালী মায়ের লগে তে প্রেম করছে ওইখানে ধরা খাইছে দইরা সেরা তাইন দে এক কানো আছে না না আরে গজব আছে না না বিয়া করছে নিজে নিজে প্রেম করছে নিজে নিজে সুন্দরী রূপসী মনে করছে মাও জানে না বাপেও খোদার কসম দিয়া বলিয়া যাও মারে কান্দাইয়া বাপেরে কান্দাইয়া গোপনে গোপনে তুমি যতই ভালো রূপসী বিয়া করো না কেন তোমার মায় যদি রাজি না থাকে বাবাই যদি না রাজি থাকে বাবা যদি কষ্ট পায় মা যদি কষ্ট পায় এটা বেশি দিন টিকবে না লাস্টিং করবে না এটার উপরে একটা না একটা বাড়জা এবং গজব লাগবে কি লাগবে না আরে লাগে কি লাগে না জাতের মায়া কালাবালা নদীর জল কর না কেন জাতের মায়া কালাবালা নদীর জল এ খোদার কসম দিয়া বলিয়া যাই মার দোয়া বাবার দোয়া মুরব্বীর পরামর্শ লইয়া তুমি একটা রূপসী সুন্দরী যাই তোমার নসিবতা কি গুণ যদি বালা হয় বংশ যদি বালা হয় যদি তার উফরি দিয়া কবারটা দেখো না মনটা যদি বালা হয় তুমি রাত্রি ঘুমাইয়া গেলে ঠান্ডা পানিটা গরম কইরা তোমার লাগে রেডি রাখবো আমার স্বামী ওযু বানাইবো এমন একটা বউ দরকার আছে না নাই যে বুড়ো হইয়া গেলি গাও তোমার পাশে থাকবো তোমার সেবা করব যদি মায়াডা বংশগুণে ভালো হয় জোরে করে আমিন নারে তাকবীর নারে রিসালাত বন্ধুরা আমার ভাইরা আমার ও যুবকরা ও মুরব্বীরা হাতে দড়ি পায়ে দড়ি কিন্তু সব জায়গায় বাবা বেয়াদবি করলে আল্লাহ ছাড়ে না সব জায়গায় বেয়াদবি করলে আল্লাহ কি আল্লাহ ধরে না ধরলে কিন্তু মার সাথে বেয়াদবি করলে বাবার সাথে বেয়াদবি করলে যেই গজবে তোমারে আল্লাহ ধরব নবীর সাথে বেয়াদবি করলে ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করলে এই 3 জায়গায় যারা ধরা খাইছে এই 3 জায়গায় যারা ধরা খাইছে রে
তার জীবন শেষ। বলেন তার জীবন কি? বিয়া করছো লাইন কইরা বালা করছো, তুমি কি মনে করছো মা খুশি? এখনো মায় কান্দে। ফুত একটা ফুত ইঞ্জিনিয়ার ডাক্তার বড় ধরনের চাকরি করবি, লেখাপড়া করেছি, তুই যে কলজাটার মধ্যে দাগটা দিছ তোরে ফুত দেখবা এই বউর ঘর যত ছেলে মেয়ে হবে একটা না একটা দোষ, না কেন একটা না একটা দোষ। আয় হায় রে, একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। খাজা গরিবি নওয়াজ মনে আছেনি? ওই মুরব্বী লোকটারে ডাক দেখায় বাবা, ফুতের লেগে এইভাবে কানতে কানতে চোখ দুইটা কানা কইরা লাইছেন। 30 বছরের আগের ভূত 30 বছর পরে গিয়া খাজা গরিবি নওয়াজের লগে সাক্ষাৎ। হুজুর আপনার কাছে আইছি, আল্লাহর ওলিদের দোয়া কখনো বিফলে, আল্লাহর ওলিদের দোয়া কখনো বিফলে যায় না। হুজুর দয়া কইরা আমার জন্য একটু দোয়া করেন, ওই পুত্রা যেন আমার আল্লাহ ফিরিয়ে দেয়, ওই পুত্রা যেন আমার আল্লাহ ফিরিয়ে দেয়। আমার মনে বড় আশা, আমার পুতি যদি আলেম হইয়া হাফেজ হইয়া মাওলানা হইয়া আমি কবরে গেলে আমার পুতি কবরে দাঁড়াইয়া রব্বির হামহুমা, জোরে জোরে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আতুলাংরা কানা কুড়া হইলে পরে ছেলে, দুলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, 1000 দোষ গোপন রেখা মায়ে তোমারে ফালি। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস আরে খায়া মায়ের ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা করিল মায়ে বুকের দুধ দিয়া। ঠিক কিনা কান? ঠিক কিনা? ওরে সন্তানের ওই অসুখ হলি আমার মায়ে থাকে বিছানা বসে গো, আমায় আল্লাহ নিয়া যাইও। মায় কয় আল্লাহ আমার লে যাইও, আমার ভূতেরই নিও না। মাগো ও বা, হাসপাতালে গেলে দেখা যায় ডাক্তারে সিজার করবে, আল্লাহু আকবার, কানে কানে গার্জিয়ানের লগে কানে কানে যুক্তি করে। মা কিন্তু বাঁচত না, একটা বাঁচলে আরেকটা বাঁচত না। কি করবেন? তাড়াতাড়ি করেন। মা কিন্তু শুনতেছে, ডাক্তার কিন্তু কয় ফল বাঁচাইলে গাছ বাঁচত না, গাছ বাঁচাইলে ফল। মা জননী ডাক দেতে হুশ আছে জ্ঞান আছে, ডাক্তার সব কথা শুনতেছি, আমি মইরা গেল আমার সুখ নাই তাপ নাই, দুনিয়ার আলো দেখছি বাতাস দেখছি সুখ দেখছি খানা খাইছি, আমি আর বাঁচতে চাই না। আমার ভূতেরে কিন্তু মাইরেন মা, আমার ভূতেরে মাইরেন না, আমার ভূতেরে মাইরেন না, আমিও মইরা গেলাই। কিন্তু আমি মইরা গেলে সুখ নাই তাপ নাই, আমার সন্তানরে মাইরেন না। আমার সন্তানরা যদি বাচ্চা থাকে, আমার সন্তান যদি নামাজি হয়, আমার সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, মাওলানা হয়, আল্লাহ আমি মা মইরা গেল জান্নাতি। ফুতের উসিলা বলেন, কার উসিলা? ফুতের উসিলা। ফুতরা যদি ফুতের মতন হয়, একজন আল্লাহওয়ালা কোরআনের হাফেজ, একজন আল্লাহওয়ালা আলেম যদি জান্নাতি হয়, ওই আলেম সন্তানের উসিলায় মাও জান্নাতি, বাবাও জান্নাতি, দাদাও জান্নাতি, দাদিও জান্নাতি, 10 জন জাহান্নামী জান্নাতি। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। জোরে কোন সুবহানাল্লাহ। এই একজন আলেম, একজন কোরআনের হাফেজ, হাশরের ময়দানে আল্লাহ অর্ডার দিবে তুমি কোরআন শরীফ পড়ো আর জান্নাতের সিঁড়ির উপরে উঠতে দাও। তুমি কোরআন শরীফ পড়তে তাও আর উপরে পাই, সুবহানাল্লাহ কইতেন না? একজন কোরআনের হাফেজ কোরআন শরীফ পড়তে 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 উপরে পাইল, আল্লাহর জান্নাতের সিঁড়ি বাইতে 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 6666 তালা জান্নাতের উপরে। এত আস্তে কইলেন, আস্তে কইলেন। নারে তাকবীর, নারে রিসালাত। মান ক্বরাআল কুরআনা, সুবহানাল্লাহ। ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আরে একজন কোরআনের হাফেজ যদি হালালকে হালাল মনে কইরা হারামকে হারাম মনে কইরা যদি বাচ্চা চলতে পারে, ঈমান নিয়ে কবরে যাইতে পারে, সুবহানাল্লাহ কোন। এই একজন কোরআনের হাফেজ আলেমের উসিলায় 10 জন জাহান্নামী টাইনা জান্নাতি নিব।
আমিন কোন, আমিন কোন, আমিন কোন। শুধু তাই না, তাই না, তার মার তার বাবার মাথার উপরে আল্লাহ নূরের টুপি পরাইয়া দিব। যেই নূরের টুপি মা বাবার মাথার উপরে আল্লাহ পরাইয়া দিলে ওই সূর্যের গরম আর তাপ মাথার উপরে লাগবে। ওই মা বাবার জন্য দরকার আছে না নাই? জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়। বহুদিনের পাগল আমি, কামলেওয়ালা কই বলেন বহুদিনের। আরে আমার মন দিন আসিবি, অন্ধকার কবর হবে। আমার মন দিন আসিবি, অন্ধকার কবর হবে। আপনি নবী নূর দিলে যে আলো হইয়া রহ, আপনি নবী নূর দিলে যে আলো হইয়া রয়। বহুদিনের পাগল আমি, কামলেওয়ালা কই বলেন বহুদিনের। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। বলেন আমার নবী, আমার নবী জিন্দা নবী। নূর নবীজির দিদার পেলে আমরা শান্তি হই। নূর নবীজির দিদার পেলে আমরা শান্তি। বহুদিনের পাগল আমি, কামলেওয়ালা কই বলেন বহুদিনের পাগল আমি। বন্ধুরা আমার, ভাইরা আমার, খাজা গরিবী নওয়াজ ডাক দে কই মুরব্বি, সুবহানাল্লাহ। আপনি আর কানতে হবে না। কানতে কানতে 30 বছর পার কইরা লাইছেন, চোখ দুইটা কানা কইরা লাইছেন। আসেন আল্লাহর কাছে, আপনার লাগে একটু হাতরা বিছাই। আল্লাহর কাছে, আল্লাহর কাছে বলেন কার কাছে? যা কিছু চাওয়ার মালিক কে? পাওয়ার মালিক কার কাছে? চাইতামও জানি না, আনতামও। চাইবেন কোন সময়? শেষ রাইতে তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ পড়া একটা সেজদা দিয়ে পড়া আল্লাহর কাছে কইবেন, আল্লাহ আমার লাগে সব দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেছে। অফিস, আদালত, কোর্ট, কাছারি, আমার জন্য দুনিয়ার সব দরজা বন্ধ। আল্লাহ আমি গরিব মানুষ, দিন আইনা দিন খাই। ঋণের জ্বালা, ফুতের জ্বালা, জ্বালার তো শেষ নাই। কেসের জ্বালা, মামলার জ্বালা, অশান্তি আছে না নাই? ক্যান্সার, হার্টের ব্যথা, ডায়াবেটিস, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, কত যে রোগ দেখা যাইতাছে। আল্লাহ এই সেজদাত কইরা তোমার কাছে, আল্লাহ আমি সাহায্য চাই। আল্লাহ আমি ডাক্তার বুঝি না, কবিরাজ বুঝি না, ওষুধ বুঝি না, তুমি আমার একটু বালা করে দিতে পারো। তুমি তো বালা করে দিতে পারো। পারেনি, পারেনি, জোরে একটা আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। শেষ রাইতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া যেই দোয়াটা করবেন, যেই চোখের পানিটা পালাইবেন, যেই কথাটা আল্লাহর কাছে কইবেন, আমার মনে হয় 40 দিন লাগবে না রে। 40 দিনের আগে দোয়া ঘরে আইসা হাজির হইব। কার কাছে চাইবেন? কি চাইতেন? যা দরকার, যা কার কাছে? কোন সময়? শেষ রাতে তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ। এই টাইমে দোয়া কবুল। বলেন এই টাইমে দোয়া কি? আর একটা টাইম আছে, ফরজ নামাজের পরে ইমাম সাহেব যখন হাত তোলে সবারে লইয়া তোলেনি, এই ফরজ নামাজের পরে দোয়া কবুল। ফরজ নামাজের পরে দোয়া কি? এই দোয়াটা আবার অনেকে সাইরে দিতেছে, ডিজিটাল ফলাফাই ইদানিং। আগের মুরব্বী না, আগের তারা ধরে রাখছে। ওহনের ফলাফাইন দি কয়, আব্বা তুমি বুঝছনি, কিন্তু নতুন নতুন হাদিস বাড়িতেছে। নতুন নতুন, আচ্ছা হাদিসটা কি নতুন না পুরান? কন না কেন? ওহনের ফলাফাইনে দোয়া লাগে না, আর মুরব্বীরা কয় দোয়া। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে হাদিসে আছে, হাদিসে দোয়া, হাদিসে 2 টাইমে দোয়া কি কবুল। বলেন দোয়া কি? আমিন কর। হাদিসটা বুখারীতে আছে, তিরমিজিতে আছে, অসংখ্য হাদিসে আছে সহিহ সনদে। ফরজ নামাজের পরে হাত তুললা দোয়া করে, ওই দোয়াটা কবুল। বলেন দোয়াটা কি? আর যারা দোয়া না কইরা দাঁড়ায়া যায়, দোয়া না কইরা
তাহলে বোঝা গেল তারা হাদিস বোঝে না, দোয়ারও কাম লাগে না। বাতিজা দোয়া লাগে লাগে রে, সাফা বললে লাগে। বলেন সাফা বললে কি? সাফা বললে কি? দোয়া লাগে না। দোয়া লাগে রে, সময় মতন লাগে, অহন লাগে না আর কি। একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। এবার খাজা গরিবি নওয়াজ মনে আসেনি? লাইন কিন্তু ঠিক আছে আমার। মারহাবা কোন সাইডে একটু বুঝান লাগে তো, বুঝছেন না আপনারা? এবার ডাক দেখ আব্বা, 30 বছর ফুতের লেগে কানতে কানতে চোখ কানা করে লাইছেন। সুবহানাল্লাহ কোন। বাপের কি মায়া, ডাক ডাক আব্বা হাত তোলেন, আমিও তুলি, আপনিও তোলেন। আমার আল্লাহর কাছে দেখি একটু দোয়া করে, আল্লাহ নি মায়া লাগে। রাব্বির আম্মুহুমা কামা। ও আমার আশিকি ভাই ইনশাআল্লাহ হাজির হয়ে গেছে। আমি আশিকি ভাইরে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। নারে তাকবীর, জোরে কর নারে তাকবীর। হাফেজ আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেবের আগমন। আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেবের আগমন। মারহাবা কোন। বাংলার জমিনে সুন্নিয়তের জন্য একটাই আমাদের মাথার তাজ, যাকে আমরা অন্তর থেকে স্মরণ করি। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও, জবানের মধ্যে বরকত দিও। কিছুদিন আগে আমার ভাই গুরুতর যে অসুস্থ ছিল, মানুষে কোলো কইরা লইয়া আইনা এই জুম্মার খুতবার মধ্যে বসাইছে। আল্লাহ এই সুন্নিয়তের লুকটি যদি চলে যায়, আল্লামা শহীদ নুর ইসলাম ফারুকী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাইরে অসংখ্য সুন্নি আলেম বিদায় হয়ে যাচ্ছে। মুরব্বীরা নাই, এখন মুরব্বী হারা হয়ে যাইতেছে সমাজ। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিও। এবার আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ ওই মুরব্বী লোকটার লইয়া হাত বিছায়া কান্দে আর কয় আল্লাহ। লোকটা বড় আশা করে আইছে, অলির দরবারে আইলে বলে দোয়া কবুল হয়, অলির দরবারে আইলে বলে দোয়া কবুল হয়। আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ ডাক দেখো আল্লাহ, মার দোয়া বাবার দোয়া ফুতের লাগে ডাইরেক্ট কবুল হয়। এই লোকটা ফুতের লাগে কানতে কানতে 30 বছর চোখের পানি পালাইছে। আমি অলির দরবারে আইয়া হাত বিছাইছে, আল্লাহ আমি খাজা গরিবে নেওয়াজ এই লোকটার জন্য তোমার কাছে হাতরা বিছাইলাম, এই ছেলেটারে তাড়াতাড়ি বাবার কাছে পৌঁছাইয়া দাও, তাড়াতাড়ি বাবার কোলে ছেলেটারে ফিরে দাও। আল্লাহর ওলি কার কাছে কইছে? বলেন কার কাছে কইছে? বেড়া আল্লাহর লাগা, আল্লাহর কাছে ভূতের লেগে দোয়া করছে। আপনাদের কাছে জানতাম চাই, আল্লাহর ওলির হাতটা কি খালি যাইব? দোয়াটা কি কবুল হইব নি? একটু জোরে আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। এবার খাজা গরিবে নেওয়াজ দোয়া শেষ, দোয়ার পরে ডাক দেয় কয় বাবা আর কানতে হবে না, বাড়িতে চলে যান। আমার কানের মধ্যে খবর হইয়া গেছে, দোয়া কবুল হইয়া গেছে, দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। মুরব্বী লোকটা এক কাইক পিছনে যায়, আরেক কাইক সামনে যায়। হুজুর বড় আশা কইরা আইছি, খালি হাতে যাইতাম না ফুত না লইয়া, খালি হাতে যাইতাম না ফুত না লইয়া। হুজুর আপনি আমার খালি হাতে ফিরাইয়া দেন, খালি হাতে ফিরাইয়া দেন। আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ ডাক দেখায় বাবা তোরে আমি খালি হাতে ফিরাই না, তুই বাড়িতে গিয়া দেখ তোর ঘরের মধ্যে তোর ফুত বইয়া রইছে। নারে তাকবীর, নারে তাকবীর। আরে তাড়াতাড়ি যাও বাবা, তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ। লোকটা আস্তে আস্তে করে বাড়িতে গেছি, যাওয়ার পরে আশেপাশে বাড়ির মানুষে ডাক দেখে ও মুরব্বী আপনি কই আছেন, আপনার ফুতিদি গরু বইয়া রইছে। আর কি কস? কই দেখেন যাইয়া ঘরে গিয়া দেহে 30 বছর আগের ফুত। কত বছর আগের ফুত? 30 বছর আগের ফুত পাইয়া বেড়ায় বেজার না খুশি। দোনো বাপ পুতে কান্দে, বাপে কান্দে একদিকে, ফুতে কান্দে আরেকদিকে, বাপে কান্দে একদিকে, ফুতে কান্দে আরেকদিকে। এবার বাবা ডাক ডাক ওই পুত্রে এতদিন কোথায় ছিলি রে বাবা, তোরে হারাইয়া আমি আজকে 30 বছর চোখে দেখি না, চোখ আমার কানা হইয়া গেছে। পুত্রে কইছিলি তোর লাগা কানতে কানতে আমার 2 চক্ষু কানা। আয় বাবা আয়, আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজের দরবারে যাই একটু তোর লগে দেখা করন,
লো আমার সাথে লো, আমার সাথে লো রে বাবা। সুবহানাল্লাহ। বাপ পুতাইয়া খাজা গরিবে নামাজের দরবারে হাজিরা দিলেন। আল্লাহর ওলি ওই ছেলেটার দিকে তাকায়া ডাক দেয়, বাবা এতদিন কোথায় ছিলি রে? তোর বাপে তোর লাগা কানতে কানতে 30 বছর চোখ দুটা কানা কইরা লাইছে। কেমন বাপ কেমন পুত্রী, কেমন ভূত কেমন বাপ। এবার ছেলেটা চোখের পানি ফালে ফালে কান্দে আর কই, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি দেও দত্তের মাঝখানে ফিরে গেছিলাম। এই দেও দত্তেরা আমার দইরা আলগি দিয়া সাগরের মাঝখানে নিয়ে গেছে। ওইখানে নিয়া দেও দত্তের রাজধানীর মধ্যে আমার আটকাইয়া বান্দা বন্দি কইরা রাখছে। আমি তো আসতে পারি না, আমি তো আসতে পারি না হুজুর। সুবহানাল্লাহ। তো ওহন কেমনে আইলা, কেমনে আইলা, কেমনে কি হইলো? কয় হুজুর, হুজুর আমি যখন ওই জায়গার মধ্যে আবদ্ধ ছিলাম, বন্দি ছিলাম, হঠাৎ কইরা আপনার মতন এরকম চেহারা নকশা সুরতের একটা আল্লাহওয়ালা লোক আমার সামনে হাজির হয়ে গেছি। আমার সামনে হাজির হইয়া আমারে ডাক দা কয়, ভোলা এখনো তুই এখানে বইয়া রইছ, তুই আমার লগে আয়। এখনো তুই এখানে আটকাইয়া রইছ, আমার লগে আয়। তোর বাবাই কানতে কানতে বয়রান পেরেশান, হয়রান পেরেশান। হুজুর আপনি যখন আপনার নমুনা একজন আল্লাহওয়ালা লোক আমার হাতে দুইটা টান দিছে, আমার চোখ বন্ধ, আমি চোখ খুললা দেখি আমার বাড়ির ঘর আমার সামনে হাজির। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কি বুঝলেন? আল্লাহর ওলিরা জাগাত বৈশা সারাটা পৃথিবী সাওয়ার করতে, জাগাত বৈশা সারা পৃথিবী ম্যাপ করতে পারে, দেখতে পারে, ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না নাই? তো আল্লাহর ওলিরার যদি তাহে মদিনার নবীর আছে না নাই? আরে জোরে কও নারে তাকবীর, নারে রিসালাত। এইটাই অনেকরে আমরা বুঝাইতাম পারি না, অনেকরে বুঝাইতাম। আমিন কোন, জোরে কোন, তাইলে বোঝা যায় আল্লাহর ওলিদের দরবারে ইয়া দোয়া চাইলে দোয়া খালি হাতে, তাইলে আল্লাহর ওলিদের দরবারে গিয়া জিয়ারত করব, দোয়া করব, দোয়া করব। আমিন কোন, আমিন কোন, আমিন কোন। আমরা যে যতই বাধা দেখ না কেন, আমরা কোরআন হাদিস মতি আমরা দোয়া করি, জিয়ারত করি, ওলিয়া উলিয়াদের দরবারে যাই। এটা কখনো আমরা ছাড়তে পারবো না, ছাড়তে। আমিন কোন, আমিন কোন। পড়েন সবাই, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি, জোরে জোরে, রাব্বির হামহুমা। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি, বলেন ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি। কার দিব জোরে থাবরাও, কার দিব জোরে থাবরাও, কার মাথায় বালাটি। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মা। এই চিন্তাটা যদি আমরা অন্তর মধ্যে থাকতো, গায়ের জোরে, টেহার জোরে, ফুতাইতের জোরে অনেকে গিয়া রিস্কাওয়ালা, গরিব, দুর্বল মানুষের গালে মেয়েদের থাবড়া দিয়ালা, মাথার মেয়েদের ফিটা দিয়া মাথা ফাড়াইয়ালে আছে না নাই? বাবারে এই জোর দেখাইও না, এই পাড়ায় বেশি দিন থাকে না। রিস্কাওয়ালা হও আর কুলি মজুরি হও আর গরিব হও আর পথের মিসকিন হও, যাই হও না কেন, গালের মধ্যে থাবড়া দিও না, মানুষের কলিজার মধ্যে আঘাত দিয়া ব্যথা দিও না। কারণ কি? মসজিদের চূড়া বাংলে এটা সহজে জোড়া লাগে, মানুষের মনে আঘাত দিলে এটা সহজে জোড়া, সহজে জোড়া। একটু আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন।
আল্লাহর নবী ঘোষণা করেছে বুখারীর হাদিস, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহুল ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে যদি কোনো মানুষের দোষ গোপন রাখে, মানুষের দোষটা যদি গোপনে গোপনে তারে বুঝাইয়া সংশোধন কইরা দেন, তারে বেয়াজ্জতি কইরেন না, অপমান কইরেন না, তার দোষটা সমাজে প্রকাশ কইরেন না। আল্লাহর নবী কই তুমি যদি মানুষের দোষ গোপন রাখো, বেয়াজ্জতি কইরো না, অপমান কইরো না, হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার হাজার হাজার দোষ গোপন রাখবেন। আল্লাহ তোমার হাজার হাজার দোষ গোপন রাখবেন। আমরা তো তার উল্টাটা করি। আমরা তার কি করি? আমরা মানুষের নামে গীবাত না গাইলে, মানুষের বেয়াজ্জতি অপমান না করলে, দোহান ফাটে বইয়া সমালোচনা না করলে আমরা ফেডের বাদ বলেন, ফেডের বাদ হজম হয় না। এই রোগটা আছে দেখা যা, আরে তামান শরীরে ক্ষত ওষুধ দিবে কোন জায়গায়? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? আমরা সুন্নি মুসলমান, বলেন আমরা কি মুসলমান? আমরা ইমাম হুসাইনি মুসলমান। এজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ সকলকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আজকের মাহফিল যারা করলেন, আমার এই উত্তর ধারা কেন্দ্রীয় বড় জামি মসজিদের উদ্যোগে আমার ভাই জনাব নাসির মামা সহ, আমার আলমগীর মামা সহ আরো যারা আছেন, আমি সকলের নাম বলি না। তবে গত শুক্রবারে এই যে আমার রফিকের আব্বা মারা গেছে, আহারে আমি যখন আসি তখন 1 দিন আগে 2 দিন আগে অথবা 1 সপ্তাহের ভিতরে একজন মারা যায়। কিন্তু আমি আজকে আইসা রফিক চোখের পানি দেখা আমার মনটা মানাইতে পারি না। আল্লাহ জুম্মার দিন শুক্রবার মারা গেছে। মদিনার নবী বলছে শুক্রবার জুম্মার দিন অথবা জুম্মার রাত্রে যদি মারা যায়, কবর আযাবটা আল্লাহ মাফ করে দেয়। অথবা মাহে রমজানে মাহে নামাজের সেজদা অবস্থায় অনেকে মারা যায়, নামাজের সেজদা অবস্থায় অনেকে বিদায় হয়ে যায়। মনে রাখতে হবে, নামাজের সেজদা অবস্থায় যে লোকটা মারা যায়, তার চতুর্দিকে দেয়া কোরআন শরীফ পড়তেছে, তার ছেলে মেয়েরা আপনজনেরা কোরআন শরীফের তেলাওয়াত শুনতে শুনতে বিদায় হয়। আছে না নাই? অনেকে তো অনেক বর্তমানে দেখা যাইতেছে মানুষ বললে কোরআন শরীফ পড়বেন কি? আমার আশিকি ভাই আইলো, ইনশাআল্লাহ দেখবেন আজকে একটা খেলা হইব ইনশাআল্লাহ। ডাল্লার জমিনে আজকে কি এশকের খেলা হইব। বলেন কিসের খেলা? বলেন কিসের খেলা? এশকের খেলা হবে। আমার নাসির মামা কইতেছে মহিলার প্যান্ডেলে লুক জাগা হইতাছে না, মহিলারা বুঝালাইছে এদিক দিয়া কে হুজুর আমরা টিভিতে দেখি, আবার মাঝখান দিয়া অনেক বছর ধরে দাই না, তারাও মোটামুটি বুঝছে যে একটু ফাঁক দিয়ে আনি। সুবহানাল্লাহ কোন। আজকের মাহফিলটা যেন আল্লাহ কবুল করে। আরো জোরে মুহাব্বতে একটু জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আয় হায় রে মাওলা না ধনী লোকে হজ করে ভাই মুকায়ারাও মদিনা, তোমার আমার হজ হলো ভাই মা বাবার চেহারা। জোরে জোরে মাওলানা আরে ওয়ালা আলি। আল্লাহ আল্লাহ যার মা নাই, যার বাপ নয়, আমি 2-3 মিনিটের ভিতরে একটা ঔষধ আমি আপনাদেরকে দিয়া যাই। যদি মা থাকে বাবা থাকে, মাঝে মাঝে যদি পারেন পাউডি আঞ্জা দিয়া দইরা বুকটার মধ্যে লাগাইয়া মার পায়ের তলার মধ্যে জিহ্বাটা ঠোঁটটা লাগাইয়া দিয়েন। শরমের কিচ্ছু না, লজ্জার কিচ্ছু না। যদি এই আমলটা, যদি এই কামটা করতে পারো, একদিন তোমার মা ডাক দিয়া কইব পুত্রী পায়ের তলার মধ্যে ঠোঁট লাগাইয়া জিহ্বা লাগাইয়া চুমা খাও, আমার পায়ের মধ্যে কত ধুলা বালি লাইগা রইছে। আমনে কইবেন আম্মা গো আমনে না
আপনার পাওয়ার মধ্যে ধুলা বালু দেখতেছেন। আল্লাহর নবী না কইছে মার কদমের নিচে পায়ের তলে আল্লাহর জান্নাতের সুখবর। ও আম্মা একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। কিতাবে লেখছে মার কদমে দইরা ঠোঁট লাগাইয়া জিহ্বা লাগাইয়া যারা চুমা খায়, এই চুমাটা মার কদমে থাকে না, আল্লাহর জান্নাতে চৌকাঠে চুমাটা লাইগা যায়। ও যুবক, মারে আর বৃদ্ধাশ্রমে পাঠাইও না। বিবির কথা শুন না, বিবির কান কথা শুন না। বিবি তো কান কথা কইবই তোমারে, সব কথা ধরুন যেত না, হাজার হাজার কথা কইবে, একটা কথা ধরবেন যদি এটা কাজও লাগে। বউর মনে আবার কষ্ট দেওয়া যেত না, বউরে বউর বাঞ্জে বুঝাইবেন, মারে মার বাঞ্জে বুঝাইবেন, যাতে মার মনেও কষ্ট না পায়, বউর মনেও। এরকম বেড়ামাইতে আসে না? না, আর কিছু বেড়ামাইতে আছে, এটা বুঝাইতেও পারে না, এ না বুঝানোর কারণে এটা বউর কনিও খায়, আবার মার অভিশাপও এ কর না কেন, বুঝানোর মধ্যে বেশ কম আছে না? নাই বাইরে, মার মতন মা পাওয়া যাবে না। টাকা হারাইলে টাকা পাওয়া যায়, বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, মা হারাইলে আর মা মিলে না। বলেন ঠিক কিনা ঠিক? ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি। বলেন ওই দেখো যে সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে ব্যঙ্গে যাবে তোমার রঙের মেলা। আল্লাহ আল্লাহ। আরে আমি ডাক্তার আলী আশরাফ সাহেবের কথা মনে ফিরা যায়, লোকটা যে কত বড় একজন আল্লাহ ছিল। এই ডাক্তার আলী আহমদ সাহেবের আল্লাহ, কত হাজার হাজার রুগী যে ওনার হাতে পালা হইছে, এই রুগীটি দেখলে আমারে কই হুজুর কই মাহফিল করছেন? আমি কইলাম ডাল্লা। কই ডাল্লা এমন একজন ডাক্তার আছে, ওনার চিকিৎসায় আমি বালা হইছি, নামাজ পড়তাম পারি, হাঁটতাম পারি, চলতাম পারি। আজকে তো ডাক্তার নাই রে। আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আমার আলমগীর মামার আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। ওনার আম্মা আছে, আমার যে কত মায়া করে। আল্লাহ কোন আল্লাহ, আল্লাহ আল্লাহ দয়া কইরা এই ডাল্লার জমিনে যত মা মা গো, ও মা মহিলারা চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন, আল্লাহ যেন প্রত্যেকটা চোখের পানির উসিলায় এই দেশের মা বাবার কবর আযাব মাফ করে দে। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মা। সবাই ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মা। সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে ব্যঙ্গে যাবে তোমার রঙের মেলা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কত বালা বালা মানুষ বাজার গেছে, ফটকেরা নাই, ঘরে বিছানায় শুয়ে রইছে, ঘুমের ভিতর মরে রইছে, আছে না নাই? বাবারে এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, এক সেকেন্ডের কোনো আশা নাই, ভরসা নাই। এর জন্য ভাই আমি অনুরোধ করে যাই, এই মাহফিলটা একটা বরকত হয়ে পড়ছে, আল্লাহ যেন আখেরি মুনাজাত পর্যন্ত সকলকে বসবার মতো সুযোগ দান করে। ও সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে ব্যঙ্গে যাবি তোমার রঙের মেলা। দিন গেলে আর দিন পাবি না, দিন দিন পাবি না, বাটা যদি যায় যৌবন। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মা।